আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير صدق الله العظيم। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে সময় যায় আর ঘরে আসে না, যে মানুষ চলে যায় আর কোনো দিনে ফিরে আসে না এই পৃথিবীর বুক থেকে। মৃত্যু জীবন একবারই হয়, বারবার হয় না। ভুল যদি হয় একবারই হবে, পৃথিবীর বুকে ঘুরে এসে আর এটাকে সংশোধন করার সময় আর হবে না। যদি শুদ্ধ হয় ভালো, আর যদি ভুল হয় এটাও জীবনের জন্যে এমন একটা মারাত্মক ঝুঁকি যে পৃথিবীর বুকে আসবো, আবার শুদ্ধ করে আবার কবরে যাব, এটা কোনো দিনই সম্ভব না। সময়কে গনিমতের মাল মনে করতে হবে, যে সময়ের মধ্যে আমি কতটুকু কাজ করলাম, দুনিয়ার কাজ কতটুকু, আখিরাতের কাজ কতটুকু আমি আগাইলাম। এই যে আমি কথাগুলো বলতেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আমি বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে তোমরা যারা আসো, আমি আর রাসূলের পক্ষ থেকে একটি কথা হলো পৌঁছিয়ে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিস আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মানুষদেরকে বলো, মানুষদেরকে কথা বলো, ওয়াজ করো, উপকৃত হবে তারা, তুমিও উপকৃত হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমাকে যে ইলম দেওয়া হয়েছিল, তুমি যা জানতা, এটা কি গোপন রাখছো না মানুষের কাছে প্রচার করছো? এ প্রশ্ন করা হবে। কাজে যা জানি সেটা মানুষকে বলে দিতে হবে। ওই ব্যক্তিকেও প্রশ্ন করা হবে যার ক্ষমতা যোগ্যতা ছিল, দুই মুসলমানের মধ্যে বাদানুবাদ হয়েছিল, অথচ সে তৃতীয় পক্ষ মিল করে দেয় নাই, এটাও তাকে প্রশ্ন করা হবে। এটা ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মোমেনরা তো নিশ্চয়, মোমেনরা তো ভাই, তাদের মধ্যে সন্ধি করাইয়া দাও তৃতীয় পক্ষ। ওয়া ইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যদি মোমেনদের মধ্যে, মুসলমানদের মধ্যে দুটি দল বিবদমান হয়, তোমরা তৃতীয় পক্ষ দেখো না, চুপ থেকো না, হাইসো না, সন্ধি করাইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা কি করি? ঝগড়া জানে আরও বাজে, অথবা মনে করি বউটা আমার কি, এ কথা বললেই পারি পাওয়া যাবে না, আপনাকে প্রশ্ন করা হবে। যতটুকু ক্ষমতা যোগ্যতা থাকে, ওই ক্ষমতা ওই যোগ্যতা অনুসারে আপনি কোনো ভূমিকা রাখছিলেন কিনা, এই প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। কাজে ডাইনেও তাকাইলাম না, বামেও তাকাইলাম না, মসজিদে আসলাম আর গেলাম, নামাজ পড়লাম, আর যা ধরে যাপটা যায়, যা জাগা, আমি তো আমার মতো আছি, এটা বললে কিন্তু হবে না। এটা হাদিস শরীফ মানলে সবই মানতে হবে, সবই তাকে জানা দরকার আছে না নাই? সাহাবাদের জীবনে যদি না পড়েন, আপনি জানবেন কেমনি করে? আপনি হেকায়েতে সাহাবা যদি না পড়েন, জানবেন কেমনি করে? হেকায়েতে সাহাবা কারা পড়বে? যারা যায়, কাকরেল যায়, যারা তবলিগ করে, তারা হলে হেকায়েতে সাহাবা পড়বে, নাকি কোন? হেকায়েতে সাহাবা মানে সাহাবা চরিত, সাহাবাদের জীবনী সবাই পড়বে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন মাহদিন আদু আলাইহা বিন্নাওয়াজিস। সুবহানাল্লাহ। আমার সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার সাহাবাদের আঁকড়িয়া ধরে রাখো তাদের আদর্শ, যেরকম সুবহানাল্লাহ। কাজে হেকাতে সাহাবা যখন আসে তখন বলি কি, এটা তবলিগ জামাতের বই, এটা কাকরাইলের বই। কাকরাইলের বই না, তবলিগ জামাতের বই না, পীর সাহেবের জিকির না। জিকির হলো আল্লাহর, আল্লাহ রাসূল সাহাবা ইজমানের জীবনী, এটা হলো সবার। সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইজমান জিহাদ করছেন না, বদর যুদ্ধে গেছেন না, শহীদ হয়েছেন না, উহুদের যুদ্ধ করছেন না, শহীদ হয়েছেন না, হুনাইনের যুদ্ধে গেছেন না, সাহাবারা শহীদ হয়েছেন না। হেকাতে সাহাবা অর্থ কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহও ঠিকই আছে, নামাজও ঠিকই আছে, তারা যে জেহাদ করছে, রক্ত দিছে, এটাও ঠিক আছে, এটাও করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছি, একটা বিক্রি করছি। কি? তার জান, তার মাল। একটা বিক্রি করছি, সেটা হলো বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত। সুবহানাল্লাহ। জানও দিলাম না, মালও দিলাম না, ডাইনবাম দা যাই, তাহলে কি হলো? গরিবদেরকে দান, সদকা, তার ঘরবাড়ি, তার টিনকেরা দিতে হবে, তাদেরকে তার ব্যবস্থা করে দিতে হবে তার চলার। ইসলামের বিরুদ্ধে যখন কথা আসে, নবীর বিরুদ্ধে কথা আসে, মসজিদের বিরুদ্ধে কথা আসে, কোরআনের বিরুদ্ধে কথা আসে, ঘরে বসে থাকে আর তসবিহ জপলে এই তসবিহ জপা কাম হবে না, নামতে হবে। তখন তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, তখন আপনার জীবন দিয়ে সেখানে নামতে হবে। রাসূলের পক্ষে আল্লাহ বলেন, আমার রাসূলের জন্যে জান দিল, জীবন দিল, বুকের তাজা রক্ত দিল। তারা তো মৃত না, তারা তো জীবিত, তারা জীবিকা প্রাপ্ত, এবং তারা সবুজ পাখির আকার ধারণ করে জান্নাতের চতুর্দিক দিয়ে তারা ঘুরবে। যেরকম সুবহানাল্লাহ। ইসলামে নাই কি? ইসলামে সবই আছে, কেউ একটা ধরে আর একটা সারে, কথা ঠিক কিনা? কেউ বা চেষ্টা করে সবটা মানার জন্যে, সব পারে না। সব কি পারবেন? আপনি সব পারবেন না। কি করবেন? সমর্থন দিতে হবে। সুবহানাল্লাহ। সব পারবেন না, সমর্থন দিতে হবে, সহযোগিতা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তো সাহাবাদের জীবনে যদি না পারেন, আপনি বুঝবেন কেমনি করে? সব জিকির দিল, জিকির করেন, সব তো সাহাবাদের জীবনে পড়ার কথা বলেন, ওটা পড়েন, কনসে পড়ার কথা বলে, এটাও পড়েন, এটাও তেলাওয়াত করেন, আপনি সেটা করেন না কেন? আপনি এটা যত গুড় তত মিঠা। সুবহানাল্লাহ। ছোট্ট আমি সাহাবাদের অনন্ত জীবনের হিসাবপত্র একটা আমি ঘটনা বলি। এক লোক বিচার নিয়ে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। কি বিচার? আমিরুল মুমিনিন, কি বলছো? কি? আমার বউ আমার সাথে ভালো ব্যবহার করে না, সারাদিন ক্যাটক্যাট ক্যাটক্যাট করে। আসলে কিছু মানুষ বউ ক্যাটক্যাট করে, আপনার সবার বউ ভালো ক্যাটক্যাট করে না, অন্য জেলার ব্যাপারে সবার স্ত্রী ভালো আলহামদুলিল্লাহ। আমার সাথে ঝগড়াঝাটি করে, আমাকে বকাবাজ্য করে, ক্যাটক্যাট করে, খালি আপনি এই বিচার করে দেন আমার স্ত্রী। যেহেতু হাইবাতিহি ও কারারিহি, আপনার দাপটে গোটা বিশ্ব পৃথিবী কাঁপে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি দমক দিলে সব ঠিক হয়ে যাব। কয়েকটু বসো, আমি আসতেছি। ঘরের ভিতর আমার স্ত্রী তো ডাক দিছে, কি কয় শুই না আসি। পরে গেছে, যার পর উনি বাইরের থেকে খালি ঘরের ভিতরে খালি হুলে হুলে আর বকাবাজি এটা শুনতেছে খালি। কিরে, ওমরের স্ত্রী ওমরের সাথে, খলিফার সাথে এরকম তর্ক বিতর্ক করতেছে আর বকাবাজি করতেছে, এরকম হুলাহুলি পারতেছে। বিচার নিয়ে আসলাম কার কাছে? আমি বিচার নিয়ে আসলাম ওনার কাছে। হ্যাঁ, ওনার বউ দেখি ওনার সাথে রাগারাগি পারতেছে। কতক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরে আসছেন। তোমার কি জানি কথা, তুমি বলো। কয় আমিরুল মুমিনিন, আমার যা কথা আসলে নিভে গেছে, এখন আমার আর কোনো কথা। কয় বলতে আসলে কথা বলো। কয় না কি করবো,
আমি আসছিলাম আমার বউর বিচার নেই, আমার বউ খেলে আমার সাথে উলি করে খালি যে আপনার বই আপনার সাথে উলি কাজ ঝগড়া করতেছে, আপনি বিচার কি করবে? এরকমই আপনার ডরে সব দৌড়িয়া পলায়, এমন প্রচন্ড গতিশীল ক্ষিপ্র মানুষ আপনি, আপনার স্ত্রী আপনার সাথে এরকম করে, আপনি কিছু বললেন না? শোনো, আমি ওমর বাহিরে বাহিরে থাকি, আমি অত সময় দিতে পারি না, আমি ইসলামের কত কাজ করি, আমি রাজ্যের খবর নেই, গভীর রজনীতেও আমি আমার প্রজার সে অবস্থা দেখার জন্য আমি বাহিরে যাই, আমি তো সময় দিতে পারি না। আমার সংসার তো আমার স্ত্রী পালন করে, এই বাচ্চা কাচ্চা সেই পালন করে, লালন পালন করে, রান্না বাড়া করে, সব কিছু সে করে। এই সমস্ত কিছুর কথা চিন্তা করে তার যে দুর্ব্যবহার আমি সেগুলো ক্ষমা করে দিছি সুবহানাল্লাহ। এর জন্য তার বকাবাদ যে যাই কিছু হোক, রাগ রোগ, এটা আমি গায়ে মাখি দাবি, এটা সুবহানাল্লাহ। লোকটাকে আমি বিচার পাইছি, আর কি খবর, এর লিগে তো আমি ঘরের বিবির বস বানাই দিছি। হেমনে ঘরের স্ত্রীর বস বানাই দিছে, বস যা হুকুম যা বাবা। এই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, যাদের ঘরে সন্তান আছে তারা এই ছোট বাচ্চাটা এই খ্যান করে, এই কান্দে, এগুলো প্রস্তাব করে দিছে, এইগুলো আবার দুধ খায় 3 দিন ধরে, ডাক্তারের কাছে নিয়ে যাও, এই যে একটা ভেজাল। 7 দিন আপনি করেন, যদি 12 দিন আপনি 7 দিনই পালন করেন। ঘরে যাদের বাচ্চা আছে 7 দিন আপনার এই বাচ্চারা আপনি পালন করেন না, পারবেন না, আপনি কি করবেন? দূর কান্দা কাটে ওই ঘরে আইসি অফিস থেকে, তো এই শরীর টল গায়ে গেছে গা, সারাদিন পরিশ্রম করে ঘরের ভিতরে গেলে ক্যাস খালি। আপনি তো এই করবেন। মা কেন হয়েছে? আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গোটা বিশ্ব পৃথিবী একটা মায়ের বুক থেকে যখন একটা ছোট বাচ্চা যখন দুনিয়ার থেকে চলে যায়, মারা যায়, মা জীবিত থাকে, সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই সন্তান হারা মায়ের ব্যথা বেদনাটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, মায়ের ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে, পৃথিবীর পাল্লা ভারী হবে না। আল্লাহ পাক ওই মায়ের জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন হাসরের ময়দানে, যে ওই বাচ্চা শিশু তালাশ করবে, আমার মাকে তালাশ করবে, করে ওই মা যদি জাহান্নামে যায়, তাহলে ওই বাচ্চা শিশুকে আল্লাহ পাক অধিকার দিবেন, সে মাকে নিয়ে জান্নাতে যাবে, আল্লাহ কিছুই বলবেন না। এটা হলো তার হাসরের ময়দানে, এটা হলো তার প্রতিদান। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি এটা করা হয়েছে, বলা হয়েছে এটাই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাদের 2 জন অথবা তাদের 1 জন অথবা 2 জন যদি তোমাদের সামনে বৃদ্ধাবস্থার মধ্যে উপনীত হয়ে যায়, শব্দ ব্যবহার করো না, মমতা ভরে বিনয়ের হাতগুলি পাখাগুলি তাদের পায়ের নিচে বিছিয়ে রাখো, তারা হাঁটবে। সুবহানাল্লাহ। আকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মধুর সুরে কথা বলো, যেরকম সুবহানাল্লাহ। বাংলা কথা জ্যাঙ্গার দিও না, বুঝতে হবে এটা। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের। খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। চতুর্থবার সাহাবী যখন বলেন, আল্লাহর নবী বলেন, খেদমত করবে তোমার পিতার। পিতার হক 1 বার, মায়ের হক 4 বার, 3 বার। এক সাহাবী ইন্তকালের সময় চলে আসলো, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবারা চলে যাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, ঈমান নিয়ে যাইতে পারতেছে না। তার মাকে ডাকা হলো, তুমি কি তোমার সন্তানের প্রতি বেজার? কয় হ্যাঁ বেজার।
সে তো জাহান্নামে যাবে। কয় খুশি হইলাম, ইসলাম সত্য। কয় কেন? আলকামার পিতা আমার স্বামী ইন্তেকালের পরে আমার স্ত্রীর অধীন আমাকে বানিয়ে দিচ্ছে। ওর বউ যা বলে তাই আমার শুনতে হয়, স্ত্রীর অধীন আমাকে করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাড়াতাড়ি মাফ করে দাও, সে তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ রসুলের অনুরোধে আলকামার মাতা আলকামাকে ক্ষমা করে দিলেন। সাহাবারা দৌড়িয়া যায়, দেখে যে আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হিসাব আছে। এই মায়ের সে হিসাবপত্র পৃথিবীতে আর কেউ মিলাইতে পারবে না। এই কাহিনীগুলি যদি না পড়েন, আপনি না জানেন, তাহলে পরে জীবনের হিসাবপত্র মিলবে কেমন করে? কেমনি করে মিলবে? ইদফা বিল্লাতি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো মন্দ কি আর সৎ অসৎ ব্যবহার কি এক হইতে পারে? অসৎ ব্যবহারের উত্তর সৎ ব্যবহার দিয়ে দাও, চরম শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কোরআনুল কারীমের কথা। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। নিঃস্ব হয়ে আল্লাহ রসুল নিঃস্ব হয়ে কিছু দিও না। তোমার হাতটা ঘাড় পর্যন্ত, গ্রীবা পর্যন্ত উঠাইয়া রাখো না, অর্থাৎ কৃপণ হয়েও না। এত দিও না যাতে তুমি নিঃস্ব হয়ে যাও, মানুষের সামনে তুমি অপমানিত হয়ে যাও, এমনটিও তুমি করো না। চেক অ্যান্ড ব্যালেন্স। স্ত্রীকে বস কইতে 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 মাথায় উঠায়ও না, হে মাথায় ছেড়ে খালি ভালই পারবো। শাসন করো, ইসলামী জ্ঞান দাও, ভালোবাসো, আদর করো। সুবহানাল্লাহ। পুরুষের বাম পাজরের বাম হাড় দিয়ে, বাঁকা হাড় দিয়া নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে। যদি ছেড়ে রাখো বাঁকা বাঁকাই থাকবে, বেশি যদি টানো ভেঙে যাবে। ইসলাম ব্যালেন্স শিখাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আলাপ আলোচনার কথাগুলি কোরআনুল কারীম খুলবেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা। এটা সূরা মুজাম্মিলের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে কৌশলে আপনি এড়াইয়া যান। কাফেররা যারা, দুষ্কৃতিকারীরা যারা আপনার সাথে এদিক সেদিক কথা কষ্ট দেয়, বলতে দেন, তাদেরকে বলতে দেন, কৌশলে এড়িয়ে যান। সূরা বনী ইসরাঈলের মধ্যে পড়েন আপনি। আপনার কাছ থেকে যারা নাকি ভালো ব্যবহার চায়, আপনার অনুগ্রহ চায়, প্রাপ্য যারা, তাদেরকে যদি আপনি কিছু না দিতে চান, তাহলে কৌশলে এড়িয়ে যান, ভালো কথা বলেন। যেমন আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন, তা দেওয়া আমার দরকার, প্রয়োজন, হয়তো আমার দেওয়ার এখানে এত সঙ্গতি নেই, এটা বলা উচিত না। হেই দাও, দেব না তোমার, হে তোমার হিসাবের গেছো, এরকম না বলে আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি কৌশলে এড়িয়ে যান এবং মিষ্টি ভাষায় তাকে বিদায় করেন। সুবহানাল্লাহ। এর একটা শানে নজুল রয়ে গেছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। শানে নজুলটা কি? এক বালক আসলো, আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মা আপনার শরীরের একটা পাঞ্জাবি চেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একটাই আছে পাঞ্জাবি, আমি গাইতে বসে এসে নামাজে যাব আমি। সেই তখন আবার সে বাচ্চাটা চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে আর মা আবার পাঠাই দিছে, যাও রাসূলের কাছে জামাটা নিয়ে আসো। আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা ওই জামাটা একটা পাঞ্জাবি চাইছে, দিবেরই কইছে। তা আল্লাহ নবী যেহেতু দুইবার চাইছে, তিনি আর না করতে পারে না, জামাটা দিয়ে গেছে। এখন শরীরে জামা নেই, খালি গায়ে ঘরের মধ্যে বসে রয়েছে। আজান হয়েছে মসজিদ নববীর মধ্যে, জামাতে যাইতে পারতেছেন না। সাহাবারা আসলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে, তখন দেখা যায় খালি গায়ে বসে রয়েছে। আপনার খালি গায়ে কতজন চাইলে তো দুইবারই চাইছে, আমি দিয়ে দিছি, আমি খালি গায়ে নামাজ পড়তে কেমন করে যাবো? আল্লাহ পাক বললেন, হে রাসূল ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। নিঃস্ব হয়ে দিয়েন না। তার আগেই বলছেন কৌশলে একটু ভালো কথা বলে বিদায় করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কথা বলে বিদায় করে দেন, রাগ হয় না কারোর সাথে। ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিন আনিন নাস।
হাদিসের মধ্যে আছে ইন্না শাদীদা লাইসা শাদীদা বিসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। সুবহানাল্লাহ। টুকিটাকি কথা আল্লাহর কাছে চান যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, সে পথভ্রষ্ট হয়ে যায়। চাইতেই থাকো, আল্লাহ বলেন যে আমি দিতেই থাকো। সুবহানাল্লাহ। 3 মেয়ে হয়েছে, পোলার জন্য কত চাইলাম দিল্লা, আবার আপনি আবার কি কইতেছেন জুমার নামাজের সময়? আরে দেয় নাই কেন, এটা আমার আপনার মতো ছোট জ্ঞান, এটা বোঝা যাবে না। কেউর পৌষ মাস, কেউর সর্বনাশ। বিয়ার অনুষ্ঠান হয়েছে, এখানে বৃষ্টি না আসাটাই ভালো, কথা ঠিক কিনা? সারা দেশ বৃষ্টি নাই, তামা হয়ে গেল, ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে, আর আপনি কইতেছেন বিয়ার অনুষ্ঠানে এতক্ষণ বরযাত্রী ট্যালেন ভিজবো, বৃষ্টি না হওয়াটাই ভালো। আপনার দিকে আল্লাহ পাক বৃষ্টি দেবো না নাকি? আল্লাহ বৃষ্টি দিয়া হওয়াই আল্লাহ হুজুর কাছে। এখন সবার জন্য বৃষ্টি হলো দরকার। সুবহানাল্লাহ। আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেমনে রাখছে তেমনি খুশি। মেয়ে দিছে খুশি, পোলা দিছে খুশি, 2 পোলা দিছে খুশি, 6 পোলা দিছে খুশি। কেউ কেউ কন্যা সন্তানের জন্য কান্দাকাটি পারে, কেউ আবার 3-4 মেয়ে হা হেরে ফুলার জন্য কান্দাকাটি করে। আল্লাহ পাক বলেন তুমি আমার সিদ্ধান্তে রাজি থাকো, তোমার জন্য যাহা মঙ্গল আমি তাই করছি। পোলা দিলে পোলায় যে কেস কাবারিতে পড়তো আর যে ট্যাগ খরচ হইতো, 3 ভাই জমি তর যাইতো, এদিকে পোলা দিই। কথা খেয়াল করছেন? আরে কন্যা সন্তান তার খেদমত করবো জোরে সুবহানাল্লাহ। তোমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি তোমার ঘর, বিষয়, সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের চিন্তা তুমি কেন করো? সবই তো তোমার পরে থাকবে। তুমি তো হাসরের ময়দানে একাই থাকবে, ওই কবরে তুমি একাই থাকবে, কিছুই তো নিতে পারবো না, কেন চিন্তা? অতএব এই সমস্ত কিছুর জামিনদার আমি আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি উত্তম অভিভাবক, আমি তোমার উকিল, আমি তোমার গার্ডিয়ান, সব কিছু রক্ত হয়ে যাবো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি একা গেলা, তুমি তোমারটা চিন্তা করো, তুমি নিয়ে গেলা কি? তুমি থুয়ে গেলা কি বংশের বাতি জ্বালাইব? আর তোমার বাতি আগে কবর আগে জ্বালাও, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে হবে। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকবিদু। আল্লাহ বলেন কাওর রিজেক, কাওর সম্মান আমি আল্লাহ পাক কুশাদা করে দেই, বড় করে দেই। কাওর রিজেক টাকা পয়সা আমি আল্লাহ কমাইয়া দিই। আল্লাহর কাছে চাইবেন, কমাইয়া চাইছি দিল্লা, দেওয়ার সময় হয় না এখনো, দিব আস্তে আস্তে। আল্লাহ বললেন দেরি তৈল আমি কবুল করি। সুবহানাল্লাহ। তোর না দিম, তোর পোলা মেয়ের এমন এক কাম করে দিবে, টাকা পয়সা থুয়ার জায়গা পাবি না। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের হিকমত। ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমতে, এটা আল্লাহ পাক করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস পাওয়া, শান্তি পাওয়া সবচেয়ে বড় জিনিস। টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হেনতেন আছে, শান্তি নেই, লাভ আছে কিছু? কম আছে, শান্তি আছে, এটা লাভ কিনা? অতএব যেই ব্যক্তি চাবে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমার অফুরন্ত ভান্ডার থেকে আমার সৃষ্টিকুলের কিঞ্চিত পরিমাণ নিয়ে কমাইতে পারে নাই। আচ্ছা আপনার আমার মতো এই টেঙ্গো মানুষ 2 ঠ্যাং দিয়ে আঠি কিছু নিয়ে কমান যাবনি। মন, দিল, হৃদয় সৃষ্টি করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। যে যা চায় সে তা পাবে। আবার মোনাজাতের মধ্যে আবার এটা করেন না। ওই একজন দাদা হুজুর কামরা থাকতে, ইচ্ছা করা থাকতে কইছে তুমি একটু ওয়াজ কইরা জিকির বাতায় একটু মোনাজাত দিয়া দাও। তো ওয়াজ কইরা জিকির বাতায় ইসাক রহমতুল্লাহ পিছে পয়সা রয়েছে, উনি মোনাজাত দিতেছে। আল্লাহ গো, আমি একটা নাখান্দা, আমি একটা নালায়েক, আমি একটা খাকসার, আমি একটা অভদ্র, আমি একটা বেয়াদব, আমি হে আল্লাহ আমি একটা কুত্তা। নিজের খুব নিচা করতেছে আর কি। দাদা হুজুরকে হেই কেমন মোনাজাত দেন এটা, আপনি কি কুত্তা? আমি তো কুত্তা না। আল্লাহ পাক বলছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তুমি নিজেকে এত ছোট মনে করো কেন? হে আল্লাহ আমার মাফ করে দাও, আমি গুনাহগার, আমি অপরাধী, হ্যাঁ আমি না খান্দা, আমি নালায়েক, আমি খাকসার, আল্লাহ আমি একটা কুত্তা। এটার উপর ধরে রাজা
আব্বা বারান্দা বসে রয়েছে, আরেকজনের মোনাজাত করে জিজ্ঞেস করে মোনাজাত দিতেছে, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করো, আমার বাপের গুনাহগুলি মাফ করো, চাচার গুনাহগুলি মাফ করো, জীবনে ছোট বড় যত গুনাহ করেছে আল্লাহ মাফ করো। আল্লাহ আমার গুনাহের খবর যদি এলাকার মানুষ জানতো, আমার লাইতে লাইতে যাতা খবর দিয়ে দিত। আচ্ছা আব্বা কইছে, এই মিয়া আপনার গুনার খবর এলাকার মানুষ যদি জানতো, আপনি তাজা যে লাইতে খবর দিত, কি গুনাহ করছি রে? এইরকম তো কোনো গুনাহ করিনি। তাহলে কইলে যে আস্তাগফিরুল্লাহ, আর বদির কবরা, এর কোন ধরনের মোনাজাত ঠিক না? এলাকার মানুষ যদি গুনার খবর জানতো, তার লাইট তেলে তুলে জেতা খবর দিয়ে দিত। এটা কল্ল না। আপনার গুনার জন্য কোনো সাক্ষী যদি হয়ে যায়, আল্লাহ ঠিকই আপনাদের ধরবে। গুনাহ অপরাধ করছেন, চুপ থাকেন, সাক্ষী করেন না, খাস করে তওবা করেন। আফাল্লাহু আম্মা সালাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মাতাব যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। অতএব আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে তুমি সুখ দাও, শান্তি দাও, সুস্থতা দাও। তাতেও দোয়া করি, আল্লাহ বিল দিছি, বিলটা যেন ফাঁস হয়ে যায়। আল্লাহ অমুকে জানে সাইনটা যেন করে দেয়, শিখটা যেন করে দেয়। এটা অমুকটা তমুকটা দরকার। শান্তি চাইলেন না আল্লাহর কাছে? এত কিছু হলে শান্তি না থাকার লাভ কি আছে? হে আল্লাহ শান্তি দাও, হে আল্লাহ সুস্থতা দাও, হে আল্লাহ হাতকে তুমি ভরপুর করে দাও, দীর্ঘ জীবন আমাকে তুমি দিয়া দাও। তোমার নিয়ামতের শুকরিয়া আদায় যেন করতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুখ দিয়া দিবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই চারিফালে যুদ্ধের কথা বলতেছি, আল্লাহ যুদ্ধের মধ্যে যেন না করি। এই যুদ্ধে জীবনটা শেষ হয়ে গেল। এমন যুদ্ধ শুরু হয়েছে, সেই সৃষ্টির প্রথমটা যুদ্ধ, হাবিল কাবিল যুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, ওই কাবিলে মারছে, হাবিলে খুন করছে। যুদ্ধ শুরু হয়েছে কিনা? এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধ শুরু হয়ে গেল। নূহ জামানার যুদ্ধ হইলো, লূত আলাইহিস সালামের যুদ্ধ হইলো, তারপরে যুদ্ধ ওইটিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ হইল, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ হইল। মুসা আলাইহিস সালামের দাউরিয়া খেদাই দিল, এই তারপর পানির মধ্যে রাস্তা হয়ে গেলো, তারপর ফেরাউন শরীর সমাধি হয়ে গেল। যুদ্ধ তো শেষ হয় নাই, যুদ্ধকালীন চলছে, শেষ পর্যন্ত যুদ্ধ হইলো। এই যা ফিলিস্তিনে যুদ্ধ হইতে ফিলিস্তিনিকে 55,000 মাইরা হালাইলো। বাইতুল মুকাদ্দাস তারা দখল করে লয়ে গেল গা ইসরায়েলরা। তারপরে যুদ্ধ হলো, তারপর রিদ্দার যুদ্ধ হইলো, ক্রুসেডের যুদ্ধ হইলো, তারপর বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, ওই দিয়েই তো আছে খালি। যেরকম ঠিক না, ইরাকের যুদ্ধ, ইরানের যুদ্ধ, তারপর কানাডার সাথে আমেরিকার যুদ্ধ, ওইসব যুদ্ধ এটা। তারপরে ওই যে রাশিয়ার সাথে যুদ্ধ হইলো, কেউ আরে কেউ জিতে। এরপরে বাংলাদেশে 71 সালে যুদ্ধ হইলো, পাকিস্তান হেনা মুক্তি বাহিনী হয়ে গেল গা। যেরকম ঠিক কিনা? কিছুদিন আগে আবার ইন্ডিয়ার সাথে আবার পাকিস্তানের যুদ্ধ হইলো, ইন্ডিয়া আবার গেলো, হারিয়ে গেল। আবার আমাদের সাথে রোমারিতে আবার ইন্ডিয়ার সৈন্যের সাথে আবার যুদ্ধ হইলো, আমরা মাইরে আবার হুতি হারাইলাম। 5 জন তো পইরে আসাল বিয়েছে, এই সুখা খাস নিয়ে জাগালা নিবারও সাহস পারে না। কথা ঠিক কেনা ঘর। এই যুদ্ধ হয়ে গেল, আবার কোন যুদ্ধ বাজে তা করবো কেন? আবার খালি যুদ্ধ যুদ্ধি স্যার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর সমস্ত মানুষের যুদ্ধের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যুদ্ধের ডাক দেব, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। জোরে কও সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে সেই যুদ্ধ, পৃথিবীর কেউ ফেরাইতে পারবে না। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। এই পাথর, এই পাহাড়গুলি নিশ্চল দেখতেছ, এগুলো হলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানা সারাবা, মরীচিকার মতো সব হয়ে যাবে। একটা চোখের পলক, তার চেয়ে কম সময়ের মধ্যে আমি আল্লাহ পাক যুদ্ধ করব। ফিরায় সেদিন পৃথিবীর সব লণ্ডভণ্ড হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এই সব যুদ্ধ খালি চলছে। ইরাকিনা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল গা। এই সমস্ত যুদ্ধ খালি চলছে। আল্লাহ আমাদের দেশকে যেন সুন্দর করে, ভালো করে, আমাদের দেশের ডিফেন্স সিস্টেম আল্লাহ পাক যেন শক্তিশালী করে দেয়। আমাদের নিরাপত্তার জন্যে, ভৌগোলিক নিরাপত্তার জন্যে, মানসিক নিরাপত্তার জন্যে সরকারের আরও বেশি শক্তিশালী পদক্ষেপ নেওয়া দরকার এবং উচিত। এই জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা যা আছে সব ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ইউনিভার্সিটির ছাত্ররা পড়বে, খালি স্লোগান দেবে না, সব মিলিটারি ট্রেনিং দেবে। সব ট্রেনিং দিবে, অস্ত্র পাবে না। কথা খেয়াল করছেন? সুযোগ মতো অস্ত্র পাবে, ট্রেনিং দিবে। এই দেশের যত ব্রেন যারা
বিদেশে যারা এদেশের থেকে ব্রেন যারা গেছে গা, মাথা ব্রেন গেছে গা এই হুলাহুলির কারণে, সেই ব্রেনগুলোকে এদেশে আবার আনতে হবে, আইন না ওদেরকে ট্রেনিং দেওয়া, মিসাইল বানাইতে হবে, এরপরে হাইপারসনিক বানাইতে হবে, তারপর আরও যা যা কিছু আছে আমাদের দেশের বিজ্ঞানীরা যারা আছে তারা অনেক কিছু পারবে। মাটির নিচের বাংকার তৈরি করতে হবে এবং আরও যা আছে সেগুলো কিনা আমরা শক্তিশালী, আমাদের লড়ার মতো পুরনো শক্তি ক্ষমতা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের দেশের অর্ধেকের ইসরায়েল, গোটা বিশ্ব পৃথিবী নিয়ন্ত্রণ করে, কেমনে নিয়ন্ত্রণ করে? এতটুকু ইসরায়েলের পোলাপান মেয়ে লোক সব বলে সৈনিক, কথা ঠিক কিনা? আপনার সেই শক্তি নিয়ে আপনার টিকা থাকতে হবে পৃথিবীর বুকে। আপনার মনে করেন না যে খুব একটা শান্তির মধ্যে আছেন, কিছু অশান্তির সামনে হইতেও এটা কোনো ঠিক নাই। অতএব 7.5 কোটি ছিল, এখন হচ্ছে 18 কোটি, 10 কোটি যদি আমরা সৈনিক হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা উইরা যাব। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর নারে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনির প্রচন্ড গতির চুটে যা আছেন সব ট্রেনিংয়ের ব্যবস্থা করতে, প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটির সব ট্রেনিং দেয়, সব সৈনিক হয়ে যাবে, লেখাপড়া করবে, সব সৈনিক হয়ে যাবে। বিমান বাহিনী, ডিফেন্স সব রেডি করতে হবে, তারপরে ক্ষেপণাস্ত্র সব বানাইতে হবে, এগুলোকে হেফাজত করার জন্য মাটির নিচের বাংকার করতে হবে, পাবলিকদের হেফাজতের জন্য কাজ এরা করতে হবে। না আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, একটাই তো মাথাবেশ আমেরিকার, যে ইরান কেন নিউক্লিয়ার বোমা দেয় শক্তিশালী কেন হইল? মানে আমেরিকার সামনে মধ্যপ্রাচ্যে কাউকে শক্তিশালী হইতে দেওয়া তাদের যাবে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সেই শক্তি আল্লাহ পাক করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশে আপনারা যারা আছেন আল্লাহ পাকের জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, এই দেশ আমরা অত্যন্ত শক্তিশালী। এই দেশ ভাত, পানি, মাছ কোনো কিছুর অভাব নেই। কিছুর অভাব আছে? এদেশে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কোনো অভাব কোনো কিছু নাই। যে বলে অভাব আছে সে হলো মায়ের পেটে এখনো রয়ে গেছে, কোনো অভাব নাই, অভাব নাই। এই ব্যাখ্যা অন্যবাবু এটা এত বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। সবাই মিলেমিশে কাজ করি, যে মুসলমান যিনি নামাজে যান, জিকির করেন, মাথায় টিপি দেন, সে কোনো অন্য মতবাদের কেউ থাকতে পারে, এটা বিভিন্ন দল ফেরকা এখানে আছে, কিন্তু সে তো আল্লাহরে বিশ্বাস করে, মসজিদে নামাজ পড়ে, আল্লাহ এক বিশ্বাস করে, আল্লাহর কোনো শরীক নাই বিশ্বাস করে, কাবা বিশ্বাস করে, কেবলা বিশ্বাস করে, মসজিদ নববী বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, তাহলে সে আপনার মুসলমান ভাই। হে শোক অন্য দলের অন্য যাই কিছু আল্লাহরে বিশ্বাস করে, সে তখন আপনার হলো ভাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই একাত্মতা নিয়ে বাংলার জমিনের মুখে আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রামে গঞ্জে, মাঠে, ময়দানে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরে কোনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बायत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन्नार। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন ইন্তেকাল করেছেন, মাওলা তাদের রুহুর পিরার হাদিয়া পৌঁছিয়ে দাও। তেরসির দুয়ার মাহফিলকে কবুল করে নাও। দাদা দাদি সহকারে আমার পিতামাতা আরও আত্মীয়স্বজন যে যেখানে আছেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যাদের পিতামাতা আত্মীয়স্বজন ইন্তেকাল করেছেন, শ্বশুর শাশুড়ি ভাই বোনদের স্ত্রী পরিজন জানিনা দুনিয়ার বুকে আবার কোনোদিন দেখা হবে না। আল্লাহ হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। মাওলা তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও, বিপদ মুক্তি করে দাও, সুস্থতা এনায়েত করে দাও, হায়াত বেশি বেশি তুমি বাড়িয়ে দাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। এলাকার মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। আমার আত্মীয় দূরে কাছের জেনারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। অসুখ বিসুখ বিমার আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
বাহাক্কে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।